ইরান যুদ্ধের প্রভাবে বন্ধ হচ্ছে মার্কিন বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স, চাকরির ঝুঁকিতে হাজার হাজার কর্মী। অচলাবস্থা কাটিয়ে সচল হচ্ছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, ৭৬ দিন পর বিতর্কিত ব্যয় বিলে স্বাক্ষর ট্রাম্পের। আন্তর্জাতিক শ্রমিক দিবসে নিউ ইয়র্কের রাস্তায় হাজার হাজার মানুষ, অধিকার আদায় ও শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি। এবং কেন্টাকিতে ২ ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগে এক তরুণ গ্রেপ্তার, নিউ ইয়র্কে স্কুল বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমাই ইসলাম। যুক্তরাষ্ট্রের দেউলিয়া স্বল্প মূল্যের এয়ারলাইন্স স্পিরিট এয়ারলাইন্স শনিবার ভোর ৩টার মধ্যে সব কার্যক্রম বন্ধের প্রস্তুতি নিচ্ছে। বোর্ড সভা কোনো উদ্ধার পরিকল্পনা ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এতে হাজার হাজার চাকরি ঝুঁকিতে পড়ছে। ২ মাসের ইরান যুদ্ধের কারণে জেট জ্বালানির দাম দ্বিগুণ হয় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $৫০ কোটি প্রস্তাব দিলেও তা বাস্তবায়ন হয়নি। কর্তৃপক্ষ বলছে কোম্পানি ধীরে ধীরে কার্যক্রম গুটিয়ে নেবে। অন্য এয়ারলাইন্সগুলো স্পিরিটের যাত্রীদের সহায়তার প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে সচল হচ্ছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ DHS। দীর্ঘ ৭৬ দিন পর বিতর্কিত সেই ব্যয় বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে শেষ হলো রেকর্ড ভাঙা আংশিক সরকারি শাটডাউন। এই অচলাবস্থার কারণে মার্কিন বিমানবন্দরগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা দেয় এবং বেতন ছাড়াই কাজ করতে হয় হাজারো নিরাপত্তা কর্মীকে। তবে আইসিই ও সীমান্ত রক্ষা বাহিনীর বাজেট নিয়ে এখনও রাজনৈতিক বিতর্ক থাকলেও নতুন এই বিল পাশের ফলে এখন নিয়মিত বেতন পাবেন বিমানবন্দরের নিরাপত্তা ও কোস্ট গার্ডের কর্মীরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আসন্ন বিশ্বকাপ ফুটবলের যাতায়াত পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ট্রান্সপোর্টেশন ও হসপিটালিটি খাতের প্রতিনিধিদের দাবি, যাতায়াত পরিকল্পনা অস্পষ্ট হয় ভক্ত ও ব্যবসায়ী উভয়ই ক্ষতির মুখে পড়বে। বর্তমানে স্টেডিয়ামে যাতায়াতের জন্য কেবল এনজে ট্রানজিট ও রাইড শেয়ারিং অ্যাপের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে সাধারণ পার্কিং সুবিধা না থাকায় এবং প্রাইভেট বাস বা লিমুজিন সেবা বাদ পড়ার উদ্বেগ জানিয়েছে সংশ্লিষ্টরা। জুন জুলাইয়ের তীব্র গরমে দূর থেকে হেঁটে স্টেডিয়ামে পৌঁছানো দর্শকদের জন্য কষ্টসাধ্য হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আয়োজক কমিটি বলছে ভিড় সামলাতে গণপরিবহন হবে সবচেয়ে কার্যকর মাধ্যম। মূলত সুষ্ঠু পরিকল্পনার অভাবে বিশ্বকাপের মতো বড় আসরে ভক্তদের অভিজ্ঞতা আনন্দদায়ক হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। আসন্ন ফিফা বিশ্বকাপ এবং আমেরিকার ২৫০ বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে ঢাকা থাকবে নিউ ইয়র্ক সিটি। বিশেষ এই আয়োজনগুলোকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। সংস্থাটির নিউ ইয়র্ক শাখা জানিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সাইবার হামলা এবং ড্রোন হামলার মতো হুমকিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে নিয়মিত মহড়া চালাচ্ছে ২,০০০-এরও বেশি সদস্যের বিশাল একটি দল। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হুমকির খবর না থাকলেও বড় জনসমাগম স্থলে কোনো সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে FBI। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। ২৬ এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় শিকারীদের পাওয়া সেই কালো পলিথিনে মেলে বৃষ্টির খণ্ডিত দেহ। এলাকাটি সেই ব্রিজের কাছে যেখানে আগে পাওয়া গিয়েছিল লিমনের লাশ। জোড়া খুনের দায়ে লিমনের রুমমেট হিশামকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিশামের গাড়িতে মিলেছে বৃষ্টির রক্তের দাগও। বিস্তারিত দেখুন শুক্তি রায়ের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মৃত্যুর রহস্য কি তবে সেই কালো পলিথিনে লুকিয়ে? গত ২৬ এপ্রিল ম্যানগ্রোভ বনাঞ্চলে মাছ ধরতে যাওয়া কায়াক শিকারীদের চোখে পড়ে একটি পরিত্যক্ত কালো পলিথিন, আর তাতেই মেলে বৃষ্টির নিথর দেহ। উত্তেজনা আর আতঙ্কের বিষয় ছিল ওই এলাকাটি ঠিক সেই হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছাকাছি, যেখানে কিছুদিন আগেই পাওয়া যায় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ। পরপর দুটি ঘটনা কি কেবলই কাকতলীয়, নাকি এর পেছনে রয়েছে
রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র। ফ্লোরিডা পুলিশের তদন্তে উঠে এসেছে এখন নতুন সব তথ্য। মাছ শিকারীদের তথ্যে পলিথিনের ভেতর থেকে উদ্ধার করা হয় বৃষ্টির খণ্ডিত মরদেহের অংশ। তবে লাশের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে প্রথমে বোঝা যাচ্ছিল না এটি নারী নাকি পুরুষের মরদেহ। পরে পোশাকের মিল, ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় উদ্ধার করা মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির। 30 এপ্রিল সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন হিলসবরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার। এর আগে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের সাবেক রুমমেট 26 বছর বয়সী হিসাম আবু ঘরবাহেরকে আটক করা হয়। তার বিরুদ্ধে 2টি ফার্স্ট ডিগ্রি মার্ডার সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। পুলিশ তার গাড়িতে বৃষ্টির রক্তের দাগও খুঁজে পেয়েছে। সুপ্তি রায়, RTV। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নিউ ইয়র্ক সিটির রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। ওয়াশিংটন স্কয়ার পার্কে আয়োজিত বিশাল এই সমাবেশে মেয়র জোহরান মামদানি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন। বিক্ষোভকারীরা বিত্তশালীদের উপর ট্যাক্স বাড়িয়ে জনসেবা ও শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান। অন্যদিকে ওয়াল স্ট্রিটে জলবায়ু কর্মীদের বাধার মুখে কয়েকজনকে আটক করে পুলিশ। অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দিতে নিউ ইয়র্ক ফর অল অ্যাক্ট পাশের দাবিও জানানো হয় সমাবেশ থেকে। জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় সাধারণ মানুষের কণ্ঠস্বর জোরালো করতে এই বিক্ষোভের ডাক দেয় বিভিন্ন ইউনিয়ন ও মানবাধিকার সংস্থা। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে 2 ব্যাংক কর্মকর্তাকে গুলি করে হত্যার অভিযোগে 18 বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্রেইলিন উইভার মাস্ক পরে বেরিয়া এলাকায় একটি ব্যাংকে ঢুকে ব্রিয়ানা এডওয়ার্ডস ও ব্রায়ান সুইজার নামের 2 কর্মীকে গুলি করে হত্যা করে। ঘটনার পর দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও রুদ্ধশ্বাস লড়াই চলে তার। শেষ পর্যন্ত গাড়ির দুর্ঘটনার পর তাকে আটক করতে সক্ষম হয় FBI ও স্থানীয় পুলিশ। সিসিটিভি ফুটেজে এবং সামাজিক মাধ্যমের তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়। বর্তমানে ওই কিশোরের বিরুদ্ধে সশস্ত্র ব্যাংক ডাকাতি এবং জোড়া খুনের অভিযোগে ফেডারেল মামলা দায়ের করা হয়েছে। নিউ ইয়র্কের উইলিয়ামসবার্গে স্কুল বাসের ধাক্কায় 9 বছর বয়সী এক শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায় শুক্রবার সকাল ইউএল জ্যাকোবোভিটস নামের ওই শিশুটি স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি বেসরকারি ইয়াশিভা বাস তাকে চাপা দেয়। 5মুখী ওই ব্যস্ত মোড়ে কোনো জেব্রা ক্রসিং বা ট্রাফিক চিহ্ন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর চালক প্রথমে পালিয়ে গেলেও পরে ফিরে আসেন, তবে এখনও তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করে শহরের মেয়র জোহরান মামদানি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রে গর্ভপাত পিল মিফেপ্রিস্টোন ডাকযোগে পাঠানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির একটি ফেডারেল আপিল আদালত। নিউ অরলিন্স ভিত্তিক আদালত এক রায়ে জানিয়েছে এই পিল এখন থেকে কেবল ক্লিনিক বা সরাসরি চিকিৎসকদের উপস্থিতিতেই বিতরণ করা যাবে। এর ফলে ডাকযোগ বা অনলাইন প্রেসক্রিপশনের মাধ্যমে ওষুধ পাওয়ার পথ বন্ধ হলো। লুইজিয়ানা অঙ্গরাজ্যের গর্ভপাত বিরোধী নীতির সমর্থনে আদালত এই সিদ্ধান্ত নিলেও মানবাধিকার কর্মীরা একে গ্রামীণ ও প্রতিবন্ধী নারীদের স্বাস্থ্যসেবার অন্তরায় হিসেবে দেখছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় FDA বর্তমানে এই ঔষধের নিরাপত্তা নিয়ে নতুন করে পর্যালোচনা করছে। এই রায়ের ফলে গর্ভপাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন করে আইনি লড়াই এবং সুপ্রিম কোর্টে আপিলের সম্ভাবনা তৈরি হয়েছে। ক্ষমতা গ্রহণের 100 দিন পূর্ণ করলেন নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল। এই মাইলফলক উদযাপনে রাজ্যে ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে পারমিট প্রক্রিয়া দ্রুত করার নতুন একটি পাইলট প্রোগ্রাম চালু করেছেন তিনি। গভর্নর জানান, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোই তার মূল লক্ষ্য। প্রথম 100 দিনে শেরিল জ্বালানি সাশ্রয়, নতুন প্রযুক্তি এবং স্কুল ফান্ডিং বাড়ানোর পাশাপাশি গেটওয়ে টানেল প্রকল্পে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি জয়কেও বড় সাফল্য হিসেবে দেখছেন। তবে গভর্নরের এই কার্যক্রম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিউ জার্সির অবকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে শেরিল প্রশাসনের জন্য বড় পরীক্ষা। ভোক্তাদের ক্রয় ক্ষমতার কথা মাথায় রেখে গাড়ির দাম কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন অটোমোবাইল জায়ান্ট ফোর্ড। কোম্পানির CEO জিম ফার্লি জানান, আগামী কয়েক বছরে $40,000 বা তার চেয়ে কম মূল্যে নতুন মডেলের গাড়ি বাজারে আনবে প্রতিষ্ঠানটি। বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি নতুন গাড়ির গড় দাম প্রায় $50,000, যা 2019 সালের তুলনায় 30% বেশি। বাড়তি দাম ও জ্বালানি তেলের সংকটে থাকা ক্রেতাদের স্বস্তি দিতে জনপ্রিয় F-150 এবং এক্সপ্লোরার মডেলের সাশ্রয়ী সংস্করণ আনার পরিকল্পনা করছে ফোর্ড।
একই সাথে 4 জুলাই পর্যন্ত কর্মীদের জন্য নির্ধারিত বিশেষ মূল্যে সাধারণ গ্রাহকদের গাড়ি কেনার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে ইউরোপীয় গাড়ির ওপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের ফলে গাড়ির বাজার কোন দিকে যায় এখন সেটাই দেখার বিষয়। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।